আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, তোমাদের এসএসসি কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ 3 নম্বর ভিডিওতে স্বাগতম। কোনটি ব্যাপনের হার কম? অপশন ঘ হচ্ছে HCl। এটা তোমরা কিভাবে বের করবা? যার আণবিক ভর যত বেশি তার ব্যাপনের হার ততটাই কম। যেমন HCl এর আণবিক ভর সবচেয়ে বেশি, 63.5, তাই এর ব্যাপনের হার সবচাইতে কম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসা প্রশ্ন: কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? যার আণবিক ভর কম তার ব্যাপনের হার সবচেয়ে বেশি। এখানে আণবিক ভর সবচেয়ে কম কার? C2H4, ওর হচ্ছে আণবিক ভর সবচেয়ে কম, তাই ওর ব্যাপনের হার সবচেয়ে বেশি। এভাবে করে তোমরা মনে রাখবে ইনশাল্লাহ। কোনটি ব্যাপনের হার বেশি? একই রকম ভাবে হাইড্রোজেন সালফাইড, যেহেতু তার আণবিক ভর সবচেয়ে কম তাই তার ব্যাপনের হার সবচেয়ে বেশি। তার মানে আণবিক ভর বের করতে পারতে হবে তোমাকে। আণবিক ভর বের করতে পারার জন্য তোমাকে পারমাণবিক ভর মুখস্থ করতে হবে। নিচের কোনটির ব্যাপন আগে হবে? উত্তর হচ্ছে অ্যামোনিয়া বা NH3, এটার ব্যাপন আগে হবে। NH3 এটার ব্যাপন কেন আগে হবে? কারণ এটার আণবিক ভর সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন: হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের ব্যাপন হারের অধক্রম কোনটি? উত্তর হচ্ছে গ নাম্বারটা। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বোর্ড 20 আসছে এটা। আমি বারবার বলতেছি, ব্যাপনের হার বের করার জন্য জানতে হবে আণবিক ভর। এখানের মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর সবচাইতে কম, তাই ওর ব্যাপনের হার সবচেয়ে বেশি। হিলিয়ামের আণবিক ভর, এটা আণবিক ভর হচ্ছে 2, এটা আণবিক ভর হচ্ছে 4, আর এর আণবিক ভর হচ্ছে 28, এটা আণবিক ভর হচ্ছে 32। তাই যার আণবিক ভর বেশি আপনারা দেখতে পাচ্ছেন তার ব্যাপনের হার সবচেয়ে কম, সেজন্য ওকে সবার লাস্টে রাখা হয়েছে। ঠিক আছে। এখানেও আরেকটা প্রশ্ন: কোনটির ব্যাপনের হার কম? সবচেয়ে কম হচ্ছে ফ্লোরিনের। ফ্লোরিনের সবচেয়ে কম, কারণ ফ্লোরিনের আণবিক ভর সবচেয়ে বেশি। এখানে থাকা অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, আর মিথেনের আণবিক ভর হচ্ছে 16, আর ফ্লোরিনের আণবিক ভর হচ্ছে 38। সুতরাং ফ্লোরিনটা সবার লাস্টে। ব্যাপন হার কম কোনটির? উত্তর হচ্ছে ক্লোরিন, কারণ ক্লোরিন আণবিক ভর এখানে সবচেয়ে বেশি। বাকিগুলা থেকে ক্লোরিন আণবিক ভর হচ্ছে 71, সো এটা সবচেয়ে বেশি, তাই এটা ব্যাপনের হার সবচেয়ে কম। নিচের কোনটির ব্যাপনের হার কম? সিলেট বোর্ড 22 আসছে। কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, সবচেয়ে বেশি এখানে। সবচেয়ে বেশি যার কার্বন সরি সবচেয়ে বেশি যার আণবিক ভর, তার ব্যাপনের হার হচ্ছে সবচেয়ে কম হবে। বারবার একই কথা বলতেছি। সো আশা করি বুঝতেই পারা যাচ্ছে যে কিভাবে আমরা এই ম্যাথগুলো করব। এবার সকল বোর্ড 18তে আসছে একটা প্রশ্ন: নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? সো আমাদের এখানে বিক্রিয়াগুলো জানতে হবে। দেখুন, বিক্রিয়াগুলো কিন্তু নিচে ঢেউ দেওয়া আছে। এই বিক্রিয়ায় একটা গ্যাস তৈরি হয়, সেটার নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই বিক্রিয়া তৈরি হয় হাইড্রোজেন, এই বিক্রিয়া তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়া তৈরি হয় সালফার ট্রাইঅক্সাইড। তো এই বিক্রিয়াগুলোর মধ্যে এই যে গ্যাসগুলো, এই যে একটা গ্যাস, এই যে একটা গ্যাস, এই যে একটা গ্যাস, এই যে একটা গ্যাস, এই চারটা গ্যাসের মধ্যে কোন গ্যাসের তোমার আণবিক ভর সবচেয়ে কম? সেটা হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম মানে ওর ব্যাপন হবে সবচেয়ে বেশি। সুতরাং খ নাম্বারটা হবে উত্তর, কারণ ওর ব্যাপন সবচেয়ে বেশি। তাহলে এই কোশ্চেনটা পারার জন্য তোমাকে এই বিক্রিয়াগুলো জানতে হবে, আত্মস্থ করতে হবে। বিক্রিয়াগুলো খুব কঠিন না, এগুলো তোমাদের বইতেই দেওয়া আছে প্রত্যেকটা বিক্রিয়া। এট দ্য সেম টাইম তোমাকে এই আইডিয়াটা রাখতে হবে যে যার আণবিক ভর কম তার ব্যাপন বেশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।